যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জানি কালকে তোমাদের থার্ড সেমের এসিসি পেপার রয়েছে, তোমরা আমাকে অনেকই রিকোয়েস্ট করছো। অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, আমার প্রচুর প্রবলেমও হচ্ছে, সো ফিরলাম। তো বুঝতেই পারছো যে দেখো আমি যেটা বলছি সেটা শোনো। তুমি একেবারে এখন একটা কাজ করো, একেবারে কোনো কিছু ভয় পেও না, ঠিক আছে? এসিসি ইংলিশ একেবারে সোজা আমি বলছি। আর যারা পড়েছো তোমাদের তো হয়েই গেছে, যারা আমি জানি বেশিরভাগ জনই পড়োনি। তো অ্যাকচুয়ালি তুমি সিলেবাসটাকে দেখো, আমার ইউটিউব ভিডিওতেও দেওয়া আছে সিলেবাসটা কী রয়েছে। তো সিলেবাসটা দেখে দেখে তুমি একটু ট্রাই করো, তুমি বিভিন্ন সোর্স থেকে অ্যান্সারগুলো কালেক্ট করা। এখন লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি জাস্ট ট্রাই করবে যে একবার করে রিডিং পড়ে নিতে, দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। আর তোমরা আমি অনেকেরই দেখছি সফট স্কিল মানে বলছো কমেন্টে। সো আমি তোমরা পড়ো যতটা করেছো, আমি চেষ্টা করছি কতটা কি কোশ্চেন আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করতে পারি। তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমারও চাপ হয়ে যাচ্ছে, এখন ছিলাম না যেহেতু। সো আমি তোমাদের এসিসি পোর্শনের যে কিছু পার্ট রয়েছে ওখানে একটা ডিভিশন রয়েছে। সো তোমাদের অনেকেই বলেছিলে এই পার্টটা করাতে, বেসিক্যালি অনলাইন ব্যাচ থেকে। তো আমি প্রোভাইড করছি, দেখো তোমাদের রয়েছে বেসিক স্কিল রয়েছে, ঠিক আছে? কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিছু স্কিল দরকার রয়েছে, তেমনিভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ইংরেজি কেন, ইভিন বেঙ্গলি, উর্দু, হিন্দি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 4টা স্কিল তোমাকে মানে কী বলবো অনুসরণ করতে হয়। সেটাকে আমরা সংক্ষেপে বলি LSRW। মানে তুমি যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছো, তোমার প্রথম কাজ হবে তুমি শোনা। মানে তুমি যখন ছোটো ছিলে তুমি কিন্তু শুনেছিলে, দেন একটু যখন বড় হয়েছো তুমি সেই শোনা কথাগুলোকে তুমি বলছো, মানে স্পিক করছো। দেন তুমি যখন বড় হলে তোমাকে বিভিন্ন কিশলয় থেকে বিভিন্ন ছড়া বা বিভিন্ন রকম ইংরেজি কবিতা তোমাকে সেটা পড়ানো হচ্ছে। দেন তুমি চেষ্টা করছো রিডিং করতে, রিডিং, দেন তুমি রাইট, তুমি লিখতে চেষ্টা করলে। তো এই যে সিকোয়েন্সটা রয়েছে LSRW, এটাই হচ্ছে যে ফান্ডামেন্টাল থিওরি কোনো ল্যাঙ্গুয়েজকে তোমাকে অ্যাকোয়ার করতে গেলে বা ভালো করে লার্নিং করতে গেলে বা শিখতে গেলে। তো আমরা বেসিক্যালি যে আমাদের মাদার টাং এই পজিশনে শিখেছি, দেখো তুমি ভালো করে মেলাও, তুমি বুঝতে পারো। ছোটো থেকে তুমি শুনেছিলে, দেন বলেছিলে, দেন তুমি রিড করেছিলে, দেন তুমি রাইট করেছিলে। কিন্তু যখন আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তখনই আমরা বিভিন্ন ঝামেলাগুলো পাকিয়ে ফেলি, তখনই আমরা এই যে সিকোয়েন্সটাকে এলোমেলো করে দিই, তখনই প্রবলেম হয়ে থাকে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বললাম লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল অত্যন্ত জরুরি। সো এটাই আমি তোমাকে বলে দিচ্ছি। আমি এমনভাবে নোটগুলো করেছি যাতে তোমাদের যদি 5 মার্কস এসে থাকে স্পিকিং স্কিল তুমি এখান থেকে তুলে দিয়ে আসতে পারবে। যদি লং এসে থাকে পুরো স্কিল আসছে, তখন এগুলো করবে। আর কিছু শর্ট কোশ্চেন আমি প্রোভাইড করছি, তোমরা দেখে থাকো। সো প্রথম কথা আমি বলেছি, দেখো বেসিক স্কিল, টিচিং অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ডেভেলপমেন্ট অফ 4 বেসিক স্কিল। কোনো ল্যাঙ্গুয়েজকে ডেভেলপমেন্ট করতে গেলে বা টিচ করতে গেলে তোমাকে 4টা স্কিলকে ডেভেলপ করাতে হবে। ওয়ান ইজ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। শর্টে আমি মনে রাখতে বলেছি LSRW। তো প্রথমে যেটা বলেছি দেখো, লিসেনিং লিসেনিং স্কিল। সো ইট ইজ এ ওরাল রিলেটেড উইথ হিয়ারিং ইনপুট। মানে ওরাল আর ওরাল হয়, ওরাল মানে বলা আর ওরাল মানে কিন্তু শোনা। তো লিসেনিং স্কিলের মূল লক্ষ্য হচ্ছে, প্রথম ফিচার্স তোমাকে শুনতে ভালো করে হবে। তুমি যখন সেই ছোট্ট ছিলে তখন কিন্তু তোমার গুরুজনরা কী বলছে তুমি চোখ বড় বড় করে দেখছো। এখন আমি ছোটো ছোটো ছেলেগুলো দেখে আমি বুঝতে পারি, তো ওরা কিন্তু শুনছে মাইনুটলি। সো শোনাটাকে আগে ভালো করে তোমাকে করতে হবে যদি তুমি সেকেন্ড স্টেপে যেতে চাও, মানে যদি বলতে চাও। ওকে, এই জন্য বলছে দেখো, ইট ইজ এ ওরাল স্কিল অ্যান্ড ইট ইনভলভস এ সেন্ডার, এ মেসেজ অ্যান্ড এ রিসিভার। এটা থাকে, একটা সেন্ডার থাকবে, মেসেজ থাকবে অ্যান্ড রিসিভার থাকবে। স্পিচ, রিদিমস, প্রনাউন্সিয়েশনস ইটিসি আর লার্নড বাই লিসেনিং টু অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মডেলস। তোমাকে যদি কোনো ল্যাঙ্গুয়েজে প্রনাউন্সিয়েশন ভালো করে শিখতে হয়, উচ্চারণ, রিদিম ছন্দ শিখতে হয় বা স্পিচ শিখতে হয়, তাহলে তোমাকে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের লিসেনিংটা অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে, না হলে হবে না। কোনো একটা ছন্দ, একটা গান রয়েছে, তুমি যদি না শোনো তো তুমি সেটা গাইতে পারবে না। সেটা ব্যাপারটা লিসেনিংয়ের মধ্যে রয়েছে। দেন দেখো, ইট ইজ যে রিসিপটিভ স্কিল ইনভলভিং লার্নিং, প্রসেসিং অ্যান্ড ইভ্যালুয়েটিং। সো দেন এই লিসেনিং স্কিলের মধ্যে 2 নম্বরের পোর্শনগুলো ঢুকে যাচ্ছে। টপ ডাউন অ্যাপ্রোচ কী, বটম আপ অ্যাপ্রোচ কী, অ্যান্ড মেটা কগনিশনস থিওরি কী। এগুলো কিন্তু 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম, এগুলো নোটস বড়ো হয়ে যাবে, তার জন্য সময়ও নেই, এটাগুলো দেখে নেবে একটু তোমরা। দেন আমরা চলে আসছি স্পিকিং স্কিল। দেন আমরা যখন লিসেনিংটা স্পার করলাম, তাহলে নেক্সট স্টেপে ঢুকে যাবো স্পিকিং। সো এটা কী বলছে, ইট ইজ এ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল ইন এ ওরাল মুড। বুঝতে পারছো? সেটা লিসেনিং কী ছিল, লিসেনিং ছিল ওরাল, রিলেটেড টু হিয়ার, রিলেটেড টু ইয়ার। ওকে, বাট দেখো স্পিকিংটা রিলেটেড টু মাউথ অর ওরাল। ইট ইজ এ প্রোডাক্টিভ অ্যান্ড এক্সপ্রেসিভ স্কিল ইন দ্য
ওরাল মুড, যখন তুমি শুনলে কথাগুলো দেন তুমি চাইবে সেগুলোকে বলার, তার জন্য স্পিকিংটা যুক্ত হচ্ছে ওরালের সঙ্গে। সো ইট ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ লার্নিং। তুমি যখন বলছো, ছেলেটা যদি ভুল বলে তাহলে তোমাকে সেটা শিখিয়ে দেওয়া তোমার কর্তব্য, তাই জন্য এটা কিন্তু সবচাইতে ক্রুশিয়াল পার্ট। ওটা যদি ভুল বলতে থাকে তাহলে কিন্তু ভুলটাই হয়ে যাচ্ছে। সো ইট ইজ এ ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশান ইন ডেলি লাইফস। এটা তো বলার নেই, এটা একটা ফান্ডামেন্টাল হিউম্যান কমিউনিকেশনের জন্য স্পিকিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন দেখো রয়েছে রিডিং স্কিল। রিডিং স্কিল মানে ইট ইজ এ রিসেপটিভ স্কিল ইন এ রিটিন ফর্ম। রিডিং মানে আমি যখন কোনো লেখা আছে সেটাকে পড়ছি, ঠিক আছে, এটাই রিডিং স্কিল হচ্ছে। ইট ইজ এ ডিকোডিং প্রসেস উইথ দ্য এনাবলস দ্য লার্নার্স টু এক্সট্রাক্ট থট, ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশনস ফ্রম দ্য প্রিন্টিং সিম্বলস। সো এই যে লেখাগুলো আছে সেগুলো আমি কী করছি, ডিকোড করছি, ঠিক আছে, এনকোড করছি না, ডিকোড করছি না, ভাঙছি সেই সিম্বলগুলোকে এবং সেগুলো থেকে মানে উদ্ধার করে বলার চেষ্টা করছি। এটাই হচ্ছে রিডিং স্কিলের মূল লক্ষ্য। এবারে তোমাকে বুঝতে হবে যে 2 নম্বরের পোর্শনগুলো আমি দিয়েছি, এগুলো ঢুকে যাবে টাইপস অফ রিডিংয়ের ক্ষেত্রে। হোয়াট ইজ লাউড রিডিং অ্যান্ড সাইলেন্ট রিডিং অ্যান্ড অলসো সবচাইতে ইম্পর্ট্যান্ট এক্সটেন্সিভ রিডিং অ্যান্ড ইন্টেন্সিভ রিডিং। সো ইন্টেন্সিভ মানে একেবারে ডিটেল স্টাডি করবে, এক্সটেন্সিভ মানে নন ডিটেল স্টাডি বলতে পারো। দেন স্কিমিং ঢুকে যাচ্ছে, স্ক্যানিং ঢুকে যাচ্ছে, আর অলসো প্যারাফ্রেজিংও ঢুকে যাচ্ছে। এগুলো একটু বলে দেই, রিডিংয়ের যে ব্যাপার পোর্শনসগুলো রয়েছে, তোমরা যদি এগুলো যদি বুঝতে না পারছো, আমি যখন ফার্স্ট সেমে এইসিসি পড়িয়েছিলাম কিছু না কিছু কনসেপ্টগুলো বলেছিলাম, প্যারাফ্রেজিং, স্কিমিং, স্ক্যানিং, এগুলো কিন্তু এর সঙ্গে কানেক্টেড রয়েছে। তুমি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, আদারওয়াইজ বা তুমি কোনো সোর্স থেকে এগুলো কিন্তু জাস্ট একবার করে পড়ে নিতে পারো, একই ইজি রয়েছে। দেন যে শেষের একেবারে লাস্ট যে টপিকটা রয়েছে সেটা দেখো, সেটা বলছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল কী বলছে, দিস স্কিলস ইজ অফ দিস ইজ এ দিস স্কিল ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। দিস ইজ এ স্কিল অফ গ্রেট ইম্পর্টেন্স, এটা করবে। ইট ইজ এ স্কিল হুইচ এনাবলস এ লার্নার্স টু ব্রেইন স্ট্রম, টু ডু দ্য মেন্টাল এক্সারসাইজ, আইডিয়াস, অর্গানাইজ দেম অ্যান্ড ড্রাফট, এডিট অ্যান্ড রিভাইজ হিজ অর ওয়ার্ক। তুমি এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি ওপরে 3টে স্কিল ভালো করে করছো, তখন তোমার রাইটিং তুমি যখন করছো নিজে থেকে, সেটা কিন্তু তোমার মেন্টাল একটা এক্সারসাইজ হচ্ছে, মানে ব্রেইন স্ট্রমিং হচ্ছে। ওকে, it demands the productions of orthographic symbols, okay, and it reinforces the oral and reading work. বোঝা গেছে রাইটিং স্কিল তেমন ইম্পর্টেন্ট নয় যতটা ইম্পর্টেন্ট আগেরগুলো, বাট তোমাকে কিন্তু যদি 10 নম্বরে করে কোশ্চেন্স তাহলে কিন্তু তোমাকে 4টা স্কিলই লিখে দিয়ে আসতে হবে। আর আমি ছোটো ছোটো যে কোশ্চেন্সগুলো বলছি এগুলো দেখে দিতে হবে, দিলে হয়ে যাবে। সো দেন আমি দেখো আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ইন্টেন্সিভ রিডিং কি, ইট মিনস দ্য রিডিং দ্য টেক্সট ইন পার্ট ফর ডিটেলস, দ্যাট ইজ ইট ইজ এ ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট। Extensive readings ki, it means the non-detailed study of the text. Skimming ki, it is a quick survey of the text to get the main idea. Scanning ki, it means the examining everything closely and minutely, that is getting detailed informations. So এগুলো অলরেডি দেন রয়েছে প্যারাফ্রেজিং। সো it is to get the main idea and the details in your own words, ঠিক আছে। এটা হচ্ছে যে প্যারাফ্রেজিং মানে একটা মেন আইডিয়াকে তুমি বিভিন্নভাবে ভাঙছো, সে দিয়ে বোঝার চেষ্টা করছো, দিস ইজ দ্য প্যারাফ্রেজিং। এগুলো কিন্তু তোমরা একটু দেখে নাও, আশা করি আমি বেশি টাইম নেবো না, আর ওগুলো হয়ে যাবে। আর তোমরা যেটা সফট স্কিল বলছো আমি চেষ্টা করছি। সো দেখো তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে আমাদের কোর্স ছিল, তোমরা করতে পারতে, তো এখন যদি করো এগুলো চাপ হয়ে যাচ্ছে, আমার ক্ষেত্রেও চাপ, তোমার ক্ষেত্রেও চাপ, আমরা সবাই ফেসে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না। সো কিছু করার নেই, আমি একটাই কথা তোমাদের বলবো, কোনো রকম ভয় করার দরকার নেই। তুমি জাস্ট এখন যদি কিছু না করা থাকে, তুমি জাস্ট কি প্রোভাইড করেছে সিলেবাস ওটাই দেখো, এবং দেন তুমি কোনো সোর্স থেকে যেখান থেকে হোক সেগুলো জাস্ট একবার করে অ্যান্সারগুলো দেখে নাও, দিয়ে চলে যাবে, হয়ে যাবে। আমি বলছি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন।